ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আমি এসে গেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা রাত্রের ভিডিও। তো তোমাদের জন্য আমি ভাবলাম একটু নতুন কিছু দেখাই, তাই আজ সকাল নয় রাত থেকে ভিডিও করেছি। তো বন্ধুরা চলো, আমি আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজ আমি ঘরের কাজ এনার্জি নিয়ে কিভাবে করা যায় সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো ঘরের কাজ তো আমরা হাউস ওয়াইফরাই করে থাকি। তো আমরা আজকে ঘরের কাজে কিভাবে এনার্জি পাবো সেই নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, দুই ধরনের মানুষ আছে, যেমন যারা খুব ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করে, আর এক ধরনের মানুষ আছে যারা খুব স্পিডে কাজ করে নেয়। তো যারা স্পিডে কাজ করে নেয় তাদের কাজ তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর যারা ধীরে ধীরে কাজ করে তাদের কাজ তো খুব স্লোলি চলতে থাকে, তাই না বন্ধুরা? তো চলো তাদের নিয়ে কিছু বলি। আলোচনা শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক করে দিও বন্ধুরা। লাইক করলে মোটিভেশন বাড়ে আর তোমাদের জন্য আরও আলাদা কিছু করার ইচ্ছা জাগে। তো বন্ধুরা, তোমরা যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, আমাদের প্রথম পয়েন্ট। বন্ধুরা, আমরা তো আর দশভুজা নই যে সব কাজ একসাথে করতে পারবো। তো সব কাজ আমরা একসাথে করতে পারবো না, কাজগুলোকে আমাদের ভাগ করে নিতে হবে। আর যখন যে কাজটা করব তখন সেই কাজটা আমাদের মন দিয়ে করতে হবে, কাজ আমাদের এক এক করতে হবে। এই যেমন ধরুন, অনেকে আছেন রান্না বসিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে, তারপর রান্না করতে করতে যাচ্ছে জামা কাপড় কাচতে, তারপর রান্না করতে করতে বাকি ঘরের সব কাজ করছে। এইভাবে কাজ করলে কিন্তু বন্ধুরা আমাদের কোনো কাজই শেষ হবে না। তার জন্য যদি আমাদের জামা কাপড় কাচার হয় তাহলে সারাদিনের একবারেই যা জামা কাপড় কাচার কেচে নেবো। বারবার একই কাজ কিন্তু আমরা করব না। যদি আমাদের ঘর পরিষ্কার করার হয় তাহলে আমরা একবারে সেই কাজটা করে নেব। তাহলে বন্ধুরা দেখবে যে আমাদের এনার্জিটাও লস হবে না, আর যখনই দেখব আমাদের ঘরের কাজ একটা শেষ হয়ে গেছে তখন আমরা আরও একটা কাজে চলে যেতে পারবো। তো চলো বন্ধুরা, আমি আমার 2 নম্বর পয়েন্টে যাই। এনার্জি লেস হলে কিন্তু কাজে খুব ঢিলেমি আসে, তাই না বন্ধুরা? তার কারণ কিন্তু আমাদের রাত্রে ঘুম কম হলে। আর রাতে কখন ঘুম কম হয়? যখন আমরা না ঘুমিয়ে, কিছু মানুষ আছে দেখবেন ফোন নিয়ে ফোন ঘাটাঘাটি করে, তাদের কিন্তু একদমই ঘুম হয় না। তাই বন্ধুরা, আমি বলবো অবশ্যই কিন্তু প্রতিদিন রাতের ঘুমের টাইমটা অবশ্যই সময় মতো হওয়া দরকার। আর যখনই ঘুম সময় মতো এবং সঠিক হবে তখনই ভোরবেলা যখন আমাদের ঘুম ভাঙবে তখন কিন্তু আমাদের এনার্জি পুরোপুরি চাঙ্গা থাকবে। তো তখন আমাদের কাজ করতেও খুব ভালো লাগবে। এরপর আমি আসবো আমার 3 নম্বর পয়েন্টে, যেটা হলো মুড অফ, যেটা প্রত্যেকেরই কখনো কখনো হয়েই থাকে। অনেকে তো আছে মুড সুইং, যখন তখন মুড অফ হয়ে যায়। তো বন্ধুরা, তাদের জন্য বলবো, মুড খারাপ থাকলে কি করবেন? মুড খারাপ যখন থাকবে তখন অবশ্যই যেই কাজটা ঘরের বেশি পছন্দ সেই কাজটা করবেন, তাহলে দেখবেন কাজে অটোমেটিক্যালি এনার্জি চলে আসবে। আমার 4 নম্বর পয়েন্ট এইটা হলো, অনেকেই আছে ভাবে যে আমি কিছু পারি না, ও পারে। না বন্ধুরা, এইটা কখনোই ভাববেন না। ভাববেন যে আমি পারবো, এই ধারণা রাখবে। সবাই পারে কিন্তু আমি পারি না এই কথা কখনো ভাববে না। সব সময় ভাববেন, দেখি তো আজ সব কাজ আমিও তাড়াতাড়ি করব, তাহলে দেখবে সব কাজ সব সময় তাড়াতাড়ি হয়ে যাবে। এই ভাবনা নিজের মধ্যে রাখতে হবে যে আমিও সব কিছু পারি। আমার 5 নম্বর পয়েন্ট, টাইম সেট করে কাজ করতে হবে। সকালের কাজ সকালে করতে হবে, বিকালের কাজ বিকালে করতে হবে। সকালের কাজ বিকালে করলাম, বিকালের কাজ কখন সকালে করলাম, কখন কোন কাজ করলাম কোনো ঠিক নেই। এমনভাবে কাজ করলে কিন্তু বন্ধুরা কাজে একদমই এনার্জি পাওয়া যায় না। সকালেরটা সকালে, বিকালেরটা বিকালে, এইভাবে টাইম সেট করে তোমরা যদি সবাই কাজ করো তাহলে কাজ সব তাড়াতাড়ি হয়ে যাবে, আর সবাই সবার সুবিধা মতোই কাজ করতে পারবে। তো ঠিক করে নিন কখন কি কাজ করবে। আমার 6 নম্বর পয়েন্ট, বন্ধুরা এটা তোমরা সবাই করে থাকো, এই জিনিসটা কিন্তু একদম করা যাবে না। সেটা হলো গিয়ে অ্যালার্ম দিয়ে অ্যালার্ম কেটে দেওয়া। বন্ধুরা, আমি ঠিক বলছি তো? অ্যালার্ম দিয়ে কখনও অ্যালার্ম কেটে দেবেন না। অ্যালার্ম যেই টাইমে দেবেন সেই টাইমে অবশ্যই ওঠার চেষ্টা করতে হবে। অ্যালার্মের টাইমে যদি না ওঠা হয় তাহলে কিন্তু সেখান থেকেই আমাদের এনার্জি লেস হওয়া শুরু হয়ে যায়। তো অ্যালার্ম দিলে অবশ্যই ওই টাইমে উঠে যাবে, তাহলে এনার্জি ঠিকঠাক থাকবে। আমার 7 নম্বর পয়েন্ট, কাজ বন্ধ করে মোবাইল বা টিভি বা কারোর সাথে গল্প করা।
অনেকেই এটা করে থাকো, আমি জানি। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমি যেটা বলছি সেটা একদম সত্যি কথা। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু একদমই বন্ধ করে দিতে হবে। আগে ঘরের সব কাজ সেরে নিতে হবে, তারপর মোবাইল দেখা বা টিভি দেখা বা কারোর সাথে গল্প করা। তো বন্ধুরা, তোমরা যদি হঠাৎ কাজ করতে করতে মোবাইল দেখতে যাও, তাহলে দেখবে সেই ঘরের কাজটা করতে আর ভালো লাগে না, বা কারোর সাথে গল্পে মেতে ওঠো, তাহলে দেখবে সেই কাজটা করতে আর ভালো লাগে না। তাই বন্ধুরা, ঘরের কাজ তো আমাদের আগে করে নিতে হবে, কারণ আমাদের ঘরের কাজ তো আর কেউ করে দেবে না। তো বন্ধুরা, ঘরের কাজ আগে করে নিয়ে তারপরে এই মোবাইল দেখা বা টিভি দেখা বা কারোর সাথে গল্প করা, এটা করতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের ঘরের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখো, তোমাদের সাথে ঘরের কাজ করতে করতে আমি আমার একটা বেড পুরো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আমার বিছানার চাদরটা কীরকম লাগছে আর গোছানোটা কীরকম হয়েছে, গরিব ঘরে যেরকম হয় বন্ধুরা, তো বলবে তোমরা কেমন আমি এই বিছানাটা গুছিয়েছি। আর এদিকের বিছানাটাও আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম, এটা তো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি, এটা আমি অনেকটা আগেই করে রেখেছিলাম। তো বন্ধুরা, এই বিছানার চাদরটাও কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো বন্ধুরা, বিছানা সব গোছানো হয়ে গেছে। তো চলো এবার নিচটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া যাক। কাল তো আমাবাজি ছাড়বে, তো ঘরের অনেক কাজ, তাই ভাবলাম ঠাকুর ঘরের এই জায়গাগুলো আমি আজ রাতেই পরিষ্কার করে রাখি, তাহলে সকাল সকাল উঠেই সব কিছু কাজ পরিষ্কার করে ঠাকুর পরিষ্কার করে নিতে পারবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আর আমি আমার 8 নম্বর পয়েন্টে চলে যাই। আমার 8 নম্বর পয়েন্ট, জিনিসপত্র এক জায়গায় না রেখে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা, যেটা অনেকেই করে থাকো। তো বাচ্চারাও এদিক ওদিক করে রাখে। তো জিনিসপত্র সব সময় এক জায়গায় রাখতে হবে। বাচ্চা যদি কখনো এদিক ওদিক করেও দেয়, তাহলে কিন্তু সেটা তোমাকে অবশ্যই সঠিক জায়গায় রেখে দিতে হবে। তাহলে আমরা সব সময় সঠিক জায়গায় হাত দিলেই সেই জিনিসটা পেয়ে যাব। এই যেমন ধরুন, অনেকের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এগুলো ঠিক ঠিক জায়গায় রাখা থাকে না, গ্যাসের বই, এগুলো ঠিক ঠিক জায়গায় রেখে দেয় না। তো বন্ধুরা, তাদেরকে বলবো সঠিক জায়গায় সঠিক জিনিস রাখলে তো যখনই কোনো প্রয়োজন হবে তাড়াতাড়ি পেয়ে যাব। আর এতে আমাদের ঘরের কাজ করতেও আর দেরি হবে না, আর এনার্জিও লস হয়ে পড়বে না। তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঘরের কাজ করতে করতে একটু নাচও করে নিচ্ছি। এদিকে গান চালিয়েছি, দিয়ে আমি নাচ করছি আর ঘরের কাজ করছি। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, এই সব কথা যদি মেনে চলা হয়, তাহলে কিন্তু সারাদিন পরে রাত্রেও এনার্জি ঠিক একই রকম থাকে। তো বন্ধুরা, আজকের আমার এই কথাগুলো তোমাদের যদি ভালো লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা আমার যারা নতুন হাউসওয়াইফ হয়েছে স্পেশালি তাদের জন্য। তো বলবো ধৈর্য রাখো আর সময় মতো কাজ করো, অল্প অল্প করে কাজ করো, প্রতিদিন কাজ করো, তো দেখবে সব কাজ সময় মতো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা, রাধে রাধে।